হরে কৃষ্ণ। জয় নৃসিংহদেব কি জয়। 27শে বৈশাখ 11 মে রোজ রবিবার হচ্ছে নৃসিংহ চতুর্দশী। শ্রী নৃসিংহ চতুর্দশী ভগবান নৃসিংহদেব আবির্ভূত তিথি। শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজকে সুরক্ষা প্রদান করার জন্য ভগবান নৃসিংহদেব গোধূলি লগ্নে আবির্ভূত হন। তাই ভক্তরা এবং সবাই এই নৃসিংহ চতুর্দশী আপনারা গোধূলি লগ্ন পর্যন্ত পালন করবেন, মানে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত। পরে গিয়ে আপনারা একাদশী প্রসাদ পেয়ে পাবেন এবং পরদিন গিয়ে অন্ন পাবেন। তো ভগবান নৃসিংহদেবের ছোটটা লীলা বলবো, আমার ছোট জীবন কাহিনী থেকে এবং আমি যা শুনছি। যে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে এত ভালোবাসতেন যার কোনো শেষ নাই। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বললেন, হে প্রহ্লাদ, এই পৃথিবী, সূর্য, চন্দ্র যতদিন থাকবে এবং যেখানে যেখানে আমার পূজা হবে সাথে সাথে তোমারও পূজা হবে। তাই আপনারা দেখবেন যেখানেই ভগবান নৃসিংহদেবের আরতি হয়, মন্দির আছে, সেখানে প্রহ্লাদ মহারাজেরও পূজা হয়। তো অ্যাকচুয়ালি এটা আমরা বলি ভগবানকে নরহরি রূপ, অর্ধেক সিংহ অর্ধেক মনুষ্য। কি যেন ভগবান এটা ব্রহ্মার বরকে এবং ব্রহ্মার কথাকে রাখার জন্য ভগবান এরকম রূপ ধারণ করতে হয়েছিল। ভগবানের জন্য কোনো কিছু অসম্ভব নয়, সব কিছুই সম্ভব। কারণ প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু অনেক বড় আতঙ্কবাদী সন্ত্রাস ছিলেন। তিনি ঋষি মুনি সবাইকে আতঙ্কে রাখতেন, এমনকি দেবরাজ পর্যন্ত। তাই একবার হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষ মারা যাওয়ার পরে যখন হিরণ্যকশিপু বলল আমি বিষ্ণুকে মারব, সেই জন্য তিনি অনেক গুড় তপস্যা করলেন। গুড় তপস্যা করে ব্রহ্মাকে প্রসন্ন করেছিলেন এবং ব্রহ্মার কাছ থেকে বরদান প্রাপ্ত হয়েছিলেন যে আমি ঘরে মরব না, বাইরে মরব না, পশু দ্বারা মরব না, মনুষ্য দ্বারা মারব না, শস্ত্র অস্ত্র মানে যা কিছু আছে ওনার মনে তিনি সব কিছুই নিয়ে নিছেন। কিন্তু এই পরিস্থিতি ওনাকে কিভাবে মারা যায় অসম্ভব। কিন্তু ভগবানের জন্য কোনো কিছুই অসম্ভব নয়, ভগবানের জন্য সবকিছুই সম্ভব। তাই যখন প্রহ্লাদ মহারাজের জন্ম হলো, ভগবানের কাছে দেবতারা গিয়েছিলেন, প্রার্থনা করছিলেন যে ভগবান আমাদের আপনি রক্ষা করুন। তখন ভগবান বলছিলেন যে তোমাদের অচিরেই আমি রক্ষা করব। যখন আমার শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর করে জন্ম নিবে এবং ওর উপরে যখন অত্যাচার হবে, তখনই আমি আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে আমি বধ করব। তো এইরকম হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজের উপর অনেক অত্যাচার শুরু করতে 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 আমি অনেক লীলাতে বেশি প্রবেশ করতেছি না, শর্টকাটে বললাম। তখন একদিন প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করলো হিরণ্যকশিপু যে তোমার ভগবান কোথায়? তোমার উপরে যে, তোমার মাথার উপরে যে, সেই হচ্ছে ভগবান। ওইখানে কোথায় তোমার ভগবান আছে? বলে হ্যাঁ আছে, সব জায়গাতে ভগবান। কোথায়? যে আমার ভগবান আছে এই খাম্বার ভিতরে, পিলারের ভিতরে তোমার ভগবান আছে। বলে আচ্ছা ঠিক আছে, আজকে তোমার না রবে ভগবান না রবে তুমি, আজ তোমার ভগবানকে আমি শেষ করে দেব। তো হিরণ্যকশিপু অনেকে বলে যে মুষ্টিকার মাধ্যমে, আবার অনেকে বলে গদার মাধ্যমে যখন এই পিলারটাকে প্রহার করলো, তখন পিলারটাও ছিল অনেক বিশাল বড়। সেখান থেকে একটা আওয়াজ, চিৎকার চলে আসলো, সিংহের গর্জন যেরকম আসে সেরকম গর্জন আসলো। আর সেইখান থেকে গর্জন দিয়ে ভগবান নৃসিংহদেব গোধূলি লগ্নে আবির্ভূত হলেন। হরে কৃষ্ণ, ভগবান নৃসিংহদেব কি জয়। তখন তুমুল ফাইট হলো হিরণ্যকশিপুর সাথে। এখানে আর একটা লীলা আছে যে ভগবানে যুদ্ধ আস্বাদন করার জন্য ওনারই পার্শ্বদকে জয় বিজয়কে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তো যুদ্ধ হওয়ার পরে তো ভগবান নৃসিংহদেব তো বরদান দিয়েছেন ব্রহ্মাজি যে তুমিও ঘরে মরবে না, বাইরে মরবে না, অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না। তো কোথায় মারবেন? তো ভগবান নৃসিংহদেব ওকে নিয়ে গেলেন দরজার চৌকাটে, আমরা চৌকাট বলি না, দরজার এখানে নিলেন। নেওয়ার পরে উপরে মরবে না, নিচে মরবে না, তো কোথায় মরবে? ভগবান নৃসিংহদেবের উরুতে বসে উনি ওনাকে একদম ফেলে দিলেন।
ভগবান নৃসিংহদেব কি জয়। যাই হোক, আমি অনেক শ্রবণ করেছি যে ভগবান নৃসিংহদেবের নাম যে স্মরণ করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, এবং সে যদি কোনো বিপদে পড়ে, যদি ভগবান নৃসিংহদেবের নাম স্মরণ করে, সেও সেটা থেকে মুক্ত পাবে, সে ভক্ত হোক অভক্ত হোক। আমার গুরু মহারাজ কিছুদিন আগে বলছেন, যদি কেউ সমস্ত পাপ থেকে মুক্ত হতে চায় এবং কোনো রোগ ব্যাধি তাকে ধরতে না পারে, সে যেন প্রতিদিন নৃসিংহদেবের এই নামটা জপ করে 21 বার। সেটা কি? শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় 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 নৃসিংহ। এই নামটি আপনারা প্রতিদিন 21 বার পাঠ করতে পারেন। তারপর হচ্ছে ভগবান নৃসিংহদেব যখন আবির্ভূত হয়েছিলেন, এই নবগ্রহ যাতে না ডুলে যায়, মানে স্থানান্তরিত না হয়, সেই জন্য ভগবান 9টা রূপ ধারণ করে নবগ্রহকে ধরেছিলেন। সেটা নবগ্রহ 9টা গ্রহের এই জন্য বলি আমরা, ভগবান নৃসিংহদেবের 9টা নাম প্রতিদিন পাঠ করলে, জপ করলে আমাদের যে নবগ্রহ আছে না, রবি গ্রহ, বৃহস্পতি গ্রহ, এরকম গ্রহের দোষ কেটে যায়। সেই 9টা নাম কি? ওম জ্বালা নৃসিংহদেব, ওম পাবন নৃসিংহদেব, ওম অহবিলম নৃসিংহদেব, ওম মাদলা নৃসিংহদেব, ওম যুগানন্দ নৃসিংহদেব, ওম ভার্গব নৃসিংহদেব, ওম করঞ্জন নৃসিংহদেব, ওম ছত্রবটা নৃসিংহদেব, ওম বরহা নৃসিংহদেব। এই 9টি নাম আপনি প্রতিদিন সকালবেলা স্নান করে 1 বার নয়তো 3 বার পাঠ করুন। আপনি শ্রদ্ধার সহিত ভগবান নৃসিংহদেবের এই নামটি পাঠ করুন, দেখবেন আপনার সমস্ত বিপদ কেটে যাবে। এবং যদি আপনার এই নামটি লাগে আমাকে কমেন্টে লিখে দিবেন, আমি আপনাকে দিয়ে দেব। হরে কৃষ্ণ। তাই আপনি যে কোনো অবস্থাতে, আপনি মনে করুন বাইরে যাচ্ছেন, প্লেনে যাচ্ছেন, গাড়ি দিয়ে যাচ্ছেন, আপনি সবসময় ভগবান নৃসিংহদেবের স্তব করবেন, জয় নৃসিংহ বলে যাবেন। তারপরে নৃসিংহ আরতি গাইতে পারেন, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দাহিনী, এরকম ভগবান নৃসিংহদেবের আরতি গাইতে পারেন, স্মরণ করতে পারেন। মানে ভক্তরা সবসময় ভগবান নৃসিংহদেব স্মরণ করেন, কারণ উনি হচ্ছেন বিঘ্ন বিনাশায়ক ভগবান নৃসিংহদেব। তাই আমরা প্রহ্লাদ মহারাজের অনেক আভারী যে আমরা ভগবানের এত সুন্দর রূপ দেখতে পেলাম, এবং আমরা সর্বাবস্থাতেই বিপদাপত্ত আছেই, আমরা যেন ভগবান নৃসিংহদেবের সবসময় স্মরণ গ্রহণ করতে পারি। এবং আপনারা এই নৃসিংহ চতুর্দশীতে আপনারা ভগবান নৃসিংহদেবের নাম পাঠ করবেন, স্তব করবেন, এবং পারলে মন্দিরকে ভগবান অভিষেক করবেন, এত অভিষেক দর্শন করবেন, হয়তো মোবাইলে মায়াপুরে ভগবান নৃসিংহদেবের অভিষেক দর্শন করবেন। এইভাবে দর্শন করে ভগবান নৃসিংহদেবের সমস্ত কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ। ভগবান নৃসিংহদেব আপনাদের সকলের মঙ্গল করুন। ভগবান নৃসিংহদেব আপনাদের পরিবারের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সমস্ত বিঘ্ন বিনাশায়ক ভগবান নৃসিংহদেব কি জয়। শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়। শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।